নমস্কার, আপনারা দেখছেন বিডিপি পাবলিক জোন। আজকের সংবাদ: ঝাড়খণ্ডের সারাইকেলা খারসাওয়ান জেলার চান্ডেল স্টেশনের কাছে আজ ভোরে দুটি মালগাড়ির মধ্যে ভয়াবহ সংঘর্ষ ঘটে, যাতে 20টিরও বেশি বগি লাইনচ্যুত হয় এবং রেল যোগাযোগ সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়। দুর্ঘটনার কারণে রাঁচি হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস সহ একাধিক এক্সপ্রেস ও প্যাসেঞ্জার ট্রেন বাতিল, পথ পরিবর্তন বা আংশিকভাবে বন্ধ করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে কোনো প্রাণহানি ঘটেনি, তবে কয়েকজন রেলকর্মী আহত হয়েছেন। রেল কর্তৃপক্ষের প্রাথমিক ধারণা, সিগন্যাল বিভ্রাট বা প্রযুক্তিগত কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে। ইতিমধ্যে তদন্ত শুরু হয়েছে। লায়ন্স ক্লাব শিলচর সেন্ট্রাল এবং লায়ন্স চক্ষু হাসপাতালের উদ্যোগে এবং লায়ন্স ক্লাব অব বদরপুর গ্রেটার এর ব্যবস্থাপনায় আগামী 11 আগস্ট বদরপুর ঘাটের দেবেন্দ্রনগরে বিবিসিএল হেলথ সেন্টারে বিনামূল্যে ক্যাটারিট শনাক্তকরণ শিবির আয়োজন করা হয়েছে। শিবির শুরু হবে সকাল 10টায়, শেষ হবে দুপুর 2টায়। একাধিক এলাকার ছানিপড়া দুস্থ চক্ষু রোগীদের শিবিরে উপস্থিত হয়ে বিনামূল্যে চক্ষু পরীক্ষার সুযোগ নেবার অনুরোধ জানানো হয়েছে। শিবিরে অপারেশনের জন্য নির্ধারিত রোগীদের পরীক্ষার দিনই বা নির্ধারিত দিনে লায়ন্স চক্ষু হাসপাতালে স্থানান্তর করা হবে। লায়ন্স চক্ষু হাসপাতালে ভর্তি রোগীদের অপারেশন, থাকা, খাওয়া বা লেন্সের জন্য কোনো ব্যয় করতে হবে না। রাজ্য সরকার থেকে হর ঘর তিরঙ্গা কর্মসূচি প্রতিটি জেলায় সর্বস্তরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় উদযাপনের জন্য নাগরিকদের জাতীয় পতাকা ক্রয় করার উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। এর পরিপ্রেক্ষিতে শ্রীভূমিতে জাতীয় নগর জীবিকা মিশনের অধীনস্থ আত্মসহায়ক গোষ্ঠী তারা হর ঘর তিরঙ্গা কর্মসূচির জন্য জাতীয় পতাকা বানিয়ে সরবরাহ করবে। রাজ্যের বিভিন্ন সংরক্ষিত বনাঞ্চল ও সরকারি ভূমি বেদখল করে বসবাসরত অনুপ্রবেশকারী বাংলাদেশিদের উচ্ছেদ করতে হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন রাজ্য সরকারের সিদ্ধান্তকে পূর্ণ সমর্থন জানিয়ে অসম থেকে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করে ফেরত পাঠানোর দাবিতে এবার রাস্তায় নামল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ। বৃহস্পতিবার সন্ধ্যায় অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রামকৃষ্ণনগর শাখার উদ্যোগে রামকৃষ্ণনগর মহাবিদ্যালয়ের প্রবেশদ্বারের সামনে থেকে এক মশাল মিছিল বের করা হয়। বিদ্যার্থী পরিষদের সদস্য ছাড়াও স্থানীয় জনগণ মশাল মিছিলে সামিল হন। তারা হাতে হাতে মশাল নিয়ে বাংলাদেশি গো ব্যাক, অনুপ্রবেশকারীদের হাঁটাও, দেশ বাঁচাও ইত্যাদি স্লোগানে মুখরিত করে শহরের প্রধান প্রধান সড়ক পরিক্রমা করেন। শুক্রবার ভোরে শ্রীভূমি সেক্টর থেকে নিরাপত্তা বাহিনী 10 জন অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীকে প্রতিবেশী দেশে পুনরায় ঠেলে দিয়েছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা নিজের মাইক্রো ব্লগিং সাইটে পোস্ট করে একথা জানিয়েছেন। এই পোস্ট দিয়ে তার সরকারের কঠোর অবস্থান পূর্ণ ব্যক্ত করে ডক্টর শর্মা জানান, অসমের জনবিন্যাস চিত্রে পরিবর্তনের প্রচেষ্টা সহ্য করা হবে না। গত সপ্তাহে পুলিশ ও অসম পুলিশ অনুরূপভাবে শ্রীভূমি জেলা থেকে অবৈধ 27 জন অনুপ্রবেশকারীকে বাংলাদেশে ফিরিয়ে দিয়েছে। এ নিয়ে সাম্প্রতিক মাসগুলোতে রাজ্য থেকে 387 জনেরও বেশি অভিযুক্ত অবৈধ অনুপ্রবেশকারীকে সীমান্তের ওপারে তাড়ানো হয়েছে। মিয়া মুসলমানদের উজান আসাম ছেড়ে চলে যাওয়ার জন্য 1 সপ্তাহের সময়সীমা বেঁধে দিল ওই অঞ্চলের 15টি জাতীয়তাবাদী সংগঠন। আগামী 15 আগস্টের মধ্যে তাদের উজান অসম ছেড়ে চলে যাওয়ার ফরমান জারি করা হয়েছে শিবসাগরের আয়োজিত ওই সংগঠনগুলোর চিন্তন বৈঠক থেকে। তারা অবশ্য মিয়া শব্দটি ব্যবহার করেনি, বলেছে সন্দেহজনক বাংলাদেশি। চিন্তন বৈঠকে যেসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে তার সর্বাগ্রে রয়েছে অভিবাসী বাঙালি মুসলমানদের 1 সপ্তাহের মধ্যে উজন অসম থেকে তল্পিতল্পা গুটিয়ে চলে যাওয়ার কঠোর নির্দেশ। চিন্তন বৈঠক থেকে বলা হয়েছে, কিছুদিন আগে শিবসাগরের কিছু খিলঞ্জিয়া স্থানীয় সংগঠন সন্দেহজনক বাংলাদেশিদের শনাক্ত করতে সরজমিনে তদন্ত করেছিল। এরপর শিবসাগর, চরাইদেও সহ উজান অসমের বিভিন্ন জায়গায় ভূমিপুত্রদের আক্রমণ করেছে সন্দেহজনক বাংলাদেশিরা। নিজেদের বাংলাদেশি ঘোষণা করেই এসব আক্রমণ সংগঠিত করা হয়েছে। 15 সংগঠনের দাবি, অপরাধী বাংলাদেশিদের গ্রেফতার করতে হবে। এই দাবিও করেছে তারা, সন্দেহজনক বাংলাদেশিদের শনাক্ত করে তাদের বহিষ্কারের ব্যবস্থা করতে হবে রাজ্য সরকারকে।
খবর আজকের মতো এখানেই শেষ হলো।